গুড আফটারনুন এভরিওয়ান। বাড়িতে এসেছি, তো মাছ তো ধরতেই হবে। তো মাছ ধরলাম, কি করে ধরলাম দেখো। এই যে রুই মাছ, পুঁঠা মাছ, কত মাছ ধরলাম। দেখো কি করে ধরছি। আর আমাদের যে বাড়িতে ওরা আছে সবাই আমাদেরকে অনেক অনেক হেল্প করে। বাড়িতে আসলে সবাই একটু না একটু সাহায্য করবে। কেউ মাছ ধরে দেবে, কেউ নিজের গরুর দুধ এনে দেবে, কেউ আবার সবজি এনে দেবে। সবাই সত্যি খুব ভালো। আমরা যে আমাদের বাড়িতে যারা আছে সবাই আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই ওরা কিন্তু সবাই সবাইকে সাহায্য করে এবং খুব মিলমিশের মধ্যেই আছে। আমাদের বাড়িতে প্রায় 9টা ফ্যামিলি আছে একসাথে, মানে ফার্ম হাউস যেখানে আছে আমাদের সেখানে। তো সবাই সবাইকে সাহায্য করে। এই তো বলছি যে দাদা বৌদি তোমরা এসছো, তোমাদেরকে আমরা মাছ ধরে দেব। তো মাছ ধরে দিচ্ছে। আর বাড়িতে আসলে কিছুই কেনাকাটি করতে হয় না, শুধু ডাল টালটা নিয়ে আসি আমি আগরতলা থেকেই। আর এখানে এসে মাছ তো আছেই, পুকুরের মাছ। আর আমি মাছ খেতে ভালোবাসি। বিভিন্ন ধরনের মানে ছোট গুড়া মাছ কিংবা বড় মাছ সব কিছুই আছে আমাদের পুকুরে। তো সেগুলি ধরা হচ্ছে। এগুলি হলো সিলভার কাপ, এগুলি ছোট তো তাই ফেলে দেওয়া হচ্ছে, এগুলি আর রাখা হবে না। যেগুলি একটু বড় হয়েছে সেগুলি রাখা হবে। তো মাছ, পুকুরের মাছ দিয়ে কি রান্না করলাম আজকে দেখো। তো দেখো, সবাইকে দেখা। এই যে দেখো, এটা একটা রুই মাছ, বেশ বড় হয়েছে, প্রায় 1 কিলোর কাছাকাছি হয়েছে এটা। পুকুর থেকে ধরে এনে ফ্রেশ মাছটা খেতে অনেক অনেক বেশি স্বাদ। বাজারে তো এত ফ্রেশ মাছ পাওয়া যায় না, তাই না? তো এগুলি দিয়ে কি রান্না করলাম আজকে দেখাবো তোমাদেরকে। আর বাড়িতে আসলে সবজিরও বেশি প্রয়োজন হয় না, মাছ থাকলে তো আর বেশি লাগে না। ডাল, মাছ এইসব রান্না করি। আর কচু এনে দিল একজন, তো কচুগুলিও আমি রান্না করেছি আজকে। তো এই দেখো, আমি মাছগুলি নিয়ে এসেছি ঘরে। তো এখন পরিষ্কার করে নিতে হবে, তবে পরিশ্রম হয় আমার, কারণ এখানে আমাকে হেল্পিং হ্যান্ড আমার কেউ নেই, আমাকে সাহায্য করার মতো কেউ নেই। সবগুলি কাটাকাটি কাটাবাটি সব কিছুই নিজের করতে হয়। এই যে মাছগুলি নিয়ে আসলাম, এবার করতে হবে। কেটে রান্না করছি দেখো। এগুলি ধনেপাতা দিয়ে মানে খালি করলেই ভালো হবে, অন্য সবজি ছাড়া করলেই ভালো হবে। তাই বিলেতি ধনেপাতা দিয়ে করে করে নিলাম একটু। আর ঝিঙ্গে আলু দিয়ে বড় মাছটা দিয়ে রান্না করে নেব। সাথে ডাল তো আছেই, ডালটা আর দেখালাম না। আর কচু যে এনে দিয়েছিল, কচুর শাকও করে নেব এই ভাবছিলাম। এই যে দেখো, এবার ঝিঙ্গা আলু দিয়ে বড় মাছটা করে নেব। বড় মাছটা কেটে, বড় মাছগুলিও কেটে নিয়েছি। সবগুলি রান্না করব না, কিছুটা রেখে দেবো কালকের জন্য। তো এই যে হয়ে গেছে আমার রান্না বান্না মোটামুটি। তো ঝ্যাঙ্গার তরকারিটাতে মাছগুলি দিয়ে দিলাম। আর প্লিজ আমার ভিডিওগুলি দেখে ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবে। লাইক কমেন্টস করলে তোমাদেরই ভালো হবে, কারণ এটাতে তোমাদের এনগেজমেন্টটা বাড়বে। আর আমি ভাবছি আরও তোমাদেরকে রিলস, আমার তো এবার